আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি প্রত্যেক সপ্তাহের ন্যায় আবারও আলহামদুলিল্লাহ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদের বয়স খুবই স্বল্প এবং অল্প বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছেন, নবীর মোহাব্বত পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, নবীর আদর পেয়েছেন, এমন শৈশবের কিছু কল্পকথা, শৈশবের আমার প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কিছু ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আজকেও ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে স্বল্প বয়সের সাহাবী, শৈশবের সাহাবী হযরত সাইয়্যিদুনা আসমা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শ্রবণ করব এবং আসহাবে সুফার বিষয়ে আমরা শ্রবণ করব। এর পূর্বে আমরা ইনশাআল্লাহ আযza ওয়া জাল একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাকের প্রিয় আখিরি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা, যে ব্যক্তি আমার উপর সারা দিনে মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন বড় সৌভাগ্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে মুসাফা করবেন যে ব্যক্তি দৈনিক মাত্র 50 বার করে দুরূদ শরীফ পাঠ করে। প্রিয় ইসলামী ভাইরা, কতটা সৌভাগ্যের বিষয়। আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ আযza ওয়া জাল, আমরা যে যেখানে থাকি, আমরা কেউ বাসা থেকে চাকরিতে যায়, চাকরি থেকে বাসাতে আসি, অথবা কেউ নামাজের জন্য যায়, অথবা কেউ ব্যবসার মধ্যে বসে আছি, অথবা কেউ কাস্টমারের জন্য অপেক্ষায় থাকি, অথবা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছি, অথবা অযথা মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রকার কাজকর্মের মধ্যে বা বিভিন্ন প্রকার অযথা কাজের মধ্যে আমরা মোবাইলের মাধ্যমে লিপ্ত হয়ে যাই। তো ওই সময়ের পরিবর্তে আমরা যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, কতই না উত্তম হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করি। যদি কেউ 50 বার দুরূদ শরীফ পাঠ করলে দৈনিকভাবে আল্লাহ পাকের মাহবুবের সাথে যদি হাত মুসফা করার সৌভাগ্য অর্জন হয়, তবে তার কেমন অবস্থা হবে যে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, হাজার দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম দাওয়াত ইসলামের মদিনী চ্যানেলের অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুষ্ঠানের মধ্যে আজকের বিষয়বস্তু নেওয়া হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুফা সাহাবী এবং আমার নবীর খাদিমে রাসূল আল্লাহ পাকের প্রিয় মাহবুব এর সাহাবায়ে কেরামের মধ্য থেকে অল্প বয়সে হযরত সাইয়্যিদুনা আসমা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বালেগ হওয়ার পূর্বেই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য বিষয় যে বালেগ হওয়ার পূর্বেই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তিনি ঈমান এনে আমার নবী সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। কতই বড় সৌভাগ্যবান ছিল ওই সাহাবায়ে কেরামের যারা অল্প বয়সে আমার রসুলের পবিত্র চেহারায় রোখে রোশন মুবারকের জিয়ারত করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন ওই পবিত্র চেহারা মুবারক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাকের প্রিয় মাহবুবের ওই চেহারা মুবারক খুব অল্প বয়সে দেখে নিয়েছেন। সেজন্য তো আমার আলা হযরত বলেছেন যে হে কালামে ইলাহি মে শমসুদ দুহা, তেরে চেহরায়ে নূর ফজা की कसम, कसमे शब तारे में राजियता कि हबीब की जुल्फे दुता की कसम। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই প্রিয় মাহবুবের পবিত্র জুলফি মুবারক, পবিত্র চোখ মুবারক, পবিত্র চেহারায় রোশন মুবারকের জিয়ারত করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা আসমা বিন হারিস বিন সাঈদ
খুব অল্প বয়সে বালিক হওয়ার পূর্বেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। ইসলামী ভাইরা, কত বড় সৌভাগ্যের বিষয়! আল্লাহ রসুলের পবিত্র প্রিয় প্রিয় সাহাবাই কেরাম যারা আমার নবীকে জিয়ারত করেছে। সাহাবি কাকে বলে? মান লাকিয়ান নবিয়া ওয়া মাতা আলাল ঈমান, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিয়ারত করলো, আল্লাহ রসুলের জিয়ারত করার সাথে সাথে ওই ঈমানের উপর ইন্তিকাল করলো। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য তো আমিরুল সুন্নাত আমাদেরকে ইরশাদ করেছেন যে হর সাহাবি নবী জান্নাতি জান্নাতি, যারা আমার নবীকে সরাসরি দেখেছেন সাহাবাই কেরাম, অল্প বয়সে নবীর মোহাব্বত পেয়েছেন, কুলের মধ্যে নবীর আদর পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী যাদেরকে কুলে নিয়েছেন, যাদেরকে আমার নবী দয়া করে চুম্বন দিয়েছেন, যাদেরকে স্নেহ করেছেন, কত বড় সৌভাগ্যবান ছিল। ওই সাহাবাই কেরামের মধ্য থেকে খুব অল্প বয়সে সাহাবী হযরত সাইয়্যিদানা আসমা বিন হারিসা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সাথে সাথে তিনি মদিনায় এসে ওই সাহাবাই কেরামের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন যারা মক্কা বিজয়ের পূর্বে, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। কত বড় সৌভাগ্যের বিষয়! ইসলামী ভাইরা, মক্কা বিজয়ের পর ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া এটা বিষয়, কিন্তু মক্কা বিজয়ের আগে যখন ইসলামে তেমন ওইরকম ইসলামের স্বাভাবিকভাবে দল, ইসলামের সংখ্যা গরিষ্ঠ কম ছিল, কিন্তু আল্লাহ রসুলকে যারা সঙ্গ দিয়েছে, যারা খুব অল্প বয়সে আমার নবীর ডাকে সাড়া দিয়েছে, যারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে, যারা আমার নবীর ডাকে সাড়া দিয়ে কলমা পড়েছেন, আল্লাহ আল্লাহ, তাদের সম্মান, তাদের শান আল্লাহ পাকের দরবারে তো আলাদাই থাকবে। যারা আমার নবীকে অল্প বয়সে আমার নবীকে মেনেছে, আল্লাহকে মেনেছে, তারা ফতেহে মক্কার পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে যারা ঈমান এনেছে, তাদের মধ্য থেকে হযরতে আসমা বিন হারিসা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু ইসলামী ভাইরা, খুব অল্প বয়সে ঈমান আনার পরেও পারিবারিক সামর্থ্য এবং সংকটাপন্ন অবস্থার কারণে অনেক ক্ষুধার্ত অবস্থায়, কখনো না খেয়ে, কখনো অভাবের মধ্যে দিন কাটিয়ে কাটিয়ে আমার নবীর দরবারে ইলমে দিন শেখার জন্য প্রস্তুত থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে আসমা বিন হারিসা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এমন ছিল, কখনো খেতে পারতেন না, কখনো ঘরের মধ্যে খাবার কিছু থাকতো না, কিন্তু আল্লাহ রসুলের দরবারে ইলমে দিন শিক্ষা অর্জন করাটা কখনো ছাড়তেন না। কেননা আল্লাহ রসুলের দরবার থেকে চেহারা মোবারক জিয়ারত করাটা সাহাবাই কেরামের জন্য ছিল এটা ক্ষুধার নিবারণের মতন। ক্ষুধার নিবারণ হতো সাহাবাই কেরামের আমার নবীর রুখে রোশন মোবারক জিয়ারত করে। ইসলামী ভাইরা, আসহাবে সুফা আমরা নাম শুনেছি, জি হ্যাঁ, আসহাবে সুফা 70 জন ওই সাহাবাই কেরামদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লালন পালন করতেন। জি হ্যাঁ, যাদের ভরণ পোষণের দায়িত্ব সরকারে কায়নাত দুনো জাহানের ধনভাণ্ডারের চাবি যে নবীর হাতে, ওই নবীর হাতের মাধ্যমে ওই সাহাবাই কেরামের আলহামদুলিল্লাহ লালন পালন হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভরণ পোষণ করতেন, আমার নবীর টুকরোতে পালতেন, অর্থাৎ আমার নবীর কদমেই থাকতেন সবসময়, আমার নবী থেকে ইলমে দিন শিখতেন। ওই আসহাবে সুফা 70 জন সাহাবাই কেরামের মধ্য থেকে হযরতে সাইয়্যিদুনা আসমা বিন হারিসা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফার মধ্যে গেছিলেন। তিনি আসহাবে সুফার মধ্যে এমনভাবে দাখিল হয়েছেন, নিজের যে ইন্তিজাম করবে, নিজের একটা আয় রোজগার করবে, ওটা পর্যন্ত ত্যাগ করে তিনি সবসময় আস্তানায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবসময় পড়ে থাকতেন। কেন? আমার নবীর দরবারে যখন চলে এসেছি, তখন নবীর দরবার ছেড়ে কোথায় যাব? খোদার কসম, দুনু জাহানের ধনভাণ্ডার আমার নবীর দরবারের মধ্যে রয়েছে। মৌলানা হাসান রাজা খান বলেছেন, মরহি যাও মে আগর ইস দর সে যাও দু কদম, क्या बचे भी मारे गम কুরবে মসিহা ছোড়কর। আমার নবীর দরবার ছেড়ে আমি আর কোথায় যাব? আমি তো মরে যাব যদি আমার নবীর দরবার ছেড়ে চলে যাই। তো আমার নবীর দরবারে সবসময় পড়ে থাকতেন হযরত সাইয়্যিদুনা আসমা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে তার প্রিয় ভাই ছিল, যার নাম ছিল হযরত সাইয়্যিদুনা হিন্দ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাই ছিলেন। তার বিষয়ে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সবসময়
আমার নবীর আস্তানা মুবারকের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পড়ে থাকতেন। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাক্ষ্য দিচ্ছেন যে মা কুনতু আরা আসমা ওয়া হিন্দান ইবনে হারিসাতা আল্লা খাদিমাইনি লিরাসূলিল্লাহ, আল্লাহর প্রিয় রাসূলের খাদিম হিসেবে এই দুজন ভাই আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে মজুদ ছিলেন। বলা হচ্ছে আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে সবসময় এই দুইজন ভাই আসমা ও হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহ রসুলের খিদমতের মধ্যে পড়ে থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আল্লাহ রসুলের সাহাবী ছিল, কুল অল্প বয়সী সাহাবী ছিল, বালিক হওয়ার আগে ঈমান এনেছেন। উভয় ভাই ছিলেন, জি হ্যাঁ উভয় আপন ভাই ছিলেন। ভাই থাকার সত্ত্বেও উভয় একই সাথে আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন খিদমতের মধ্যে, এবং আসহাবে সুফার মধ্যে তারা অন্তর্ভুক্ত। সেজন্য বলা হচ্ছে কানা আহলুস সুফা, তারা উভয় ছিলেন, তারা উভয় ভাই ছিলেন হযরত সাইয়্যিদুনা আসমা ও হযরত সাইয়্যিদুনা হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উভয় ভাই একসাথে আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। আসহাবে সুফা কারা ছিলেন? আসহাবে সুফা ছিলেন আল্লাহর প্রিয় রসুলের কদমে যারা সবসময় ইলমে দ্বীন শিখতেন। জি হ্যাঁ, ইসলামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফার মাদ্রাসা। তার সংখ্যা ছিল প্রায় 70 জন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রসুলের পবিত্র এক বাটি দুধ মুবারক দিয়ে আমার নবী দম করে দিয়েছেন। আমার নবী হাত মুবারক লাগার কারণে ওই এক বাটি দুধ মুবারক থেকে পুরো আসহাবে সুফার 70 জন সাহাবায়ে কেরাম সবাই পান করে নিলেন, এবং বাটির মধ্যে আগের মধ্যে দুধ থেকে গেল। ওই আসহাবে সুফার ঘটনাটা যেটা আমার আলা হযরত কিছুটা এভাবে ইঙ্গিত দিয়েছেন যে নবীর হাত মুবারক লাগার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী দুধ মুবারক পান করার জন্য যেটা দিলেন, ওটা থেকে 70 জন সাহাবায়ে কেরাম সবাই পান করে শেষে আমার নবীও পান করলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করতে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ আর পারতেছি না। শেষ পর্যন্ত আমার নবী সব পান করে নিলেন। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, এটাই তো আমার নবীর ক্ষমতা। আসহাবে সুফার 70 জন সাহাবায়ে কেরাম এক বাটি দুধ পান করার পরও বেঁচে গিয়েছে, তা হচ্ছে আমার নবীর হাত মুবারকের মুজিজা। আল্লাহু আকবার। ওই নবীর খাদিম হওয়ার জন্য হযরত সাইয়্যিদুনা আসমা ও হযরত সাইয়্যিদুনা হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে উপস্থিত থাকতেন। তারা উভয়ে আমার নবীর খাদিম ছিলেন। জি হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্য থেকে তাদের মকাম তো একটু বেশি থাকবে না, যারা আল্লাহ রসুলের স্পেশাল খাদিমের দায়িত্ব পালন করতেন। জি হ্যাঁ, আমার নবী যাদেরকে দয়া করতেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন না আমার নবী যাকে কবুল করেছেন, আল্লাহু আকবার, তার কিসমতে আমাদের জান কুরবান। আল্লাহ আমার নবী যাদেরকে দয়া করেছেন, নিজের খিদমতের মধ্যে নিজের গুলামের মধ্যে কবুল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য তো শায়রে বাবা বলে থাকে, না ছুটে হাত সে দামান তুমহারা ইয়া রাসূলুল্লাহ, হামেশা তক রহে কায়েম সাহারা ইয়া রাসূলুল্লাহ। মানে আমার নবীর দামান যেন হাত থেকে না ছুটে। সাহাবায়ে কেরাম এর মধ্যে অনেক অটল ছিলেন। আমার নবীর প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আসমা ও হযরত সাইয়্যিদুনা হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা উভয়ে আমার নবীর খাদিম ছিলেন। এবং তা শুধু তাই নয়, বলা হচ্ছে তারা সবসময় আমার নবীর দরবারে হাজির হতেন, আমার নবীর খিদমত করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, কিতাবের নাম হচ্ছে উসুদুল গাবা, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 321 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা হিন্দ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়্যিদুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 8 ভাই ছিলেন। ইসলামী ভাইরা দেখুন, 8 ভাই সাহাবী ছিলেন। তারা ওই 8 ভাইয়ের মধ্য থেকে সবাই আল্লাহ পাকের দয়াতে ছোট বয়সে ঈমান এনে মাদ্রাসায়ে সুফার আমার নবীর তালিবে ইলম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসুদুল গাবা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে আসমা ও হযরত সাইয়্যিদুনা হিন্দ, তারা তো উভয় ভাই ছিলেন। ছাড়া 2 ভাই ছাড়া তারা টোটাল 8 ভাই ছিলেন। আর 8 ভাই সবাই আল্লাহ রসুলের দরবারে মাদ্রাসায়ে সুফা অর্থাৎ আহলে সুফার মধ্য থেকে অন্তর্ভুক্ত হয়ে আমার নবীর দরবার থেকে ইলমে দ্বীন শিখতে অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং খুদ্দামে মাহবুবে খুদা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন তো, কেউ নিজে এই সৌভাগ্য পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের দরবারে 8 জন ভাই, ওই 8 ভাই সবাই আসহাবে সুফার অধিকারী, মাদ্রাসার সুপার ছাত্র ছিলেন। অর্থাৎ যে মাদ্রাসার শিক্ষক ছিলেন শুধুমাত্র আল্লাহ পাকের প্রিয় মাহবুব, যিনি ইরশাদ করেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে শিক্ষক হিসেবে। আর আমার নবীকে কে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শুধুমাত্র একজন, আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ তাআলা হচ্ছে
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলমে দ্বীন অর্জন করার জন্য হযরত সাইয়্যিদুনা আসমা ও হযরত সাইয়্যিদুনা হিন্দ তারা 8 ভাই সবাই আমার নবীর দরবারে রিসালাতের মধ্যে বসে ইলমে দ্বীন শিখতেন। যারা আমার নবীর সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যে কষ্ট করে ইলমে দ্বীন শিখেছেন, তাদের ইলমে দ্বীন শিখার কারণে, তাদের কুরবানির কারণে, তাদের ত্যাগের কারণে আজকে ওই বাণীগুলো, ইলমে দ্বীনের বাণীগুলো আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এমনিতে নয়। আজকে আমরা নামাজের মাসালা শিখছি, আজকে আমরা কিতাবের মধ্যে খুললে সব পেয়ে যাচ্ছি, অথবা মোবাইলের মাধ্যমে আমরা ইউটিউবের মধ্যে আমরা যদি সার্চ করে থাকি অনেক কিছু চলে আসছে ইলমে দ্বীনের। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এগুলো তো সম্প্রতি এগুলা কিতাবাত অর্থাৎ বাইন্ডিং করা হয়েছে অথবা অনলাইনের মধ্যে এটা আপলোড করা হয়েছে। কিন্তু এর পূর্বে ওই ইলমে দ্বীনগুলো কাদের মাধ্যমে এসেছেন? ওই ইলমে দ্বীনগুলো আমার নবী পাকের জবারে মুবারক থেকে সাহাবায়ে কেরামরা কখনো হাড্ডির উপর লিখতেন, কখনো চামড়ার উপর লিখতেন, কখনো হাতের মধ্যে লিখতেন। আল্লাহু আকবার। এমন বেশি সংকটপূর্ণ ছিল, কলম পর্যন্ত ছিল না, খাতা ছিল না। অনেক কষ্ট করে ইলমে দ্বীন শিখে তার সংরক্ষণ রাখতেন, একজনের কাছে একজন পৌঁছাতেন। এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্য থেকে এমন থাকতেন, একটি হাদিস শরীফ শ্রবণ করার জন্য 1 মাস উটের মাধ্যমে সফর করে ওই হাদিস শরীফটা শুনছেন আর কথা বলে নেই, বলে আমি যেটার উদ্দেশ্যে এসেছি হাদিস শরীফ শুনেছি, আমি আবার উটের মধ্যে উঠে আবার চলে যাচ্ছি। একটি হাদিস শরীফ শোনার জন্য, একটি ইলমে দ্বীন শেখার জন্য 1 মাস সফর করেছে। আর আসহাবে সুফা যারা ছিলেন, তারা না খেয়ে না পরে সব সময় আমার নবীর চেহারা মুবারক জিয়ারত করতেন। ওই নবীর চেহারা মুবারক জিয়ারত করতেন যে নবীর চেহারা মুবারক না দেখে ক্ষুধা নিবারণ হতো না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর মহব্বত নসিব করুক। বলা হচ্ছে 8 জন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের নাম উল্লেখযোগ্য, যে হযরত সাইয়্যিদুনা আসমা, হযরত সাইয়্যিদুনা হিন্দ, হযরতে খুরাশ ও হযরতে জুয়াইব, হযরতে হুমরান, হযরতে ফাদালা, হযরতে সালমা ও হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই যে 8 জন সাহাবায়ে কেরাম, 8 জন সাহাবায়ে কেরাম সবাই আপন ভাই ছিলেন। তারা আলাদা কোনো ব্যক্তিবর্গ নয়, তারা এক মায়ের সন্তান ছিলেন। এই 8 ভাই একসাথে আমার নবীর দরবারে বারগাহে রিসালাতে আহলে সুফার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ইলমে দ্বীন শিখতেন। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যারা আমার নবী রওজা আনোয়ার শরীফে জিয়ারত করতে যায়, তারা রওজা মুবারকের সামনেই একটা পবিত্র স্থান রয়েছে, যেটা অনেক স্পেশাল করে রাখা হয়েছে। ওই স্থান শুধুমাত্র আমার নবীর ওই আসহাবে সুফফাদের কদম মুবারক যেখানে লেগেছে, আসহাবে সুফফারা যেখানে বসে আল্লাহ রসুলের, আমার জান্নাতের মালিক আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে ইলমে দ্বীন শিখে হযরতে আসমা ও হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে ইনাদের 8 ভাই সহ তারা আল্লাহ তাআলার দয়ায় এমন সৌভাগ্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যে বলা হচ্ছে তারা 8 ভাই সবাই বাইতুর রিদওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহু আকবার। বাইতুর রিদওয়ান অর্থাৎ যেখানে হুদাবিয়ার সন্ধি হয়েছিল, ওই বাইতুর রিদওয়ানের মধ্যে তারা সবাই একসাথে উপস্থিত ছিলেন। আর বাইতুর রিদওয়ানের মধ্যে যারা ছিলেন, আল্লাহ পাক সবাইকে আনলিমিটেড মাফ করে দিয়েছে। হযরত সাইয়্যিদুনা ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন যে আমরা সবাই, অর্থাৎ এখানে যে 8 জন সাহাবায়ে কেরামের নাম বলা হয়েছে, হযরত সাইয়্যিদুনা হিন্দ, হযরত সাইয়্যিদুনা আসমা, হযরত সাইয়্যিদুনা খুরাশ, হযরত জুয়াইব, হযরত হুমরান, হযরত ফাদলা, হযরত সালমা ও হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 8 ভাই সহকারে হযরত সাইয়্যিদুনা ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বললেন, কুন্না আসহাবুস সুফাতি ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আসহাবে সুফার অধিকারী ছিলাম। নবীর দরবারে আমরা ইলমে দ্বীন শিখতাম এবং উহুদ এবং বদরের যুদ্ধের ক্ষেত্রে তাদের বিষয়ে উল্লেখযোগ্য নেই। তারা যে উহুদের যুদ্ধে শরীক হতে পেরেছে কিনা অথবা বদরের যুদ্ধে শরীক হতে পেরেছে কিনা, উলামায়ে কেরাম এটা ইরশাদ করেছেন যে কিতাবের মধ্যে। তো এটা উম্মিত রয়েছে, এটা আশা রয়েছে যে তারা অল্প বয়সে দুনিয়া থেকে পর্দা করেছেন। যেহেতু তারা সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু হয়তোবা বদর এবং উহুদের যুদ্ধে তাদের উপস্থিত হয়েছে কিনা এই বিষয়ে সিউরিটি দেয়া যায়নি। তো এই জন্য উলামায়ে কেরাম এটা গুমান করেছেন, অনুমান করেছেন হয়তোবা তারা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা নবীর খিদমত করেছেন,
তাদের কেমন সৌভাগ্য। আজকে তাদের 1500 বছর পর আমরা সাহাবাই কেরামের আলোচনা করেছি। আর সাহাবিকান নুজুমি বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। ইসলামী ভাইরা, সাহাবাই কেরামের কাছে ইলমে দ্বীনের জজবা ছিল। এক ভাই নয়, 8 ভাই একসাথে আল্লাহ রসুলের রুখে রোশন মুবারক চেহারা পূর্ণ শরীফ জিয়ারত করে করে ইলমে দ্বীন শিখতেন। ইসলামী ভাইরা, হযরতে আসমা বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে ও হযরত সাইয়েদনা হিন্দ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তারা সবাই 8 ভাই মিলে আমার নবীর সাহাবাই ছিলেন, আমার নবীর খাদিম ছিলেন। স্পেশাল খাদিম হযরতে আসমা ও হযরতে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবে সুপার ইলমে দ্বীনের ঘটনা শ্রবণ করে আমাদেরকেও ইলমে দ্বীন শিখার জজবা, প্রেরণা, আমাদেরকে ওই হিম্মত সাহস নসিব করুক। এবং আমাদের যারা প্রজন্ম বাচ্চারা রয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকেও দিন শিক্ষা অর্জনের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য দাওয়াত ইসলামের যেগুলো জামিয়াতুল মুদারা আলিম বিভাগ রয়েছে, হিফস বিভাগ রয়েছে, সেখানে ভর্তি করার তৌফিক নসিব করুক। আমিন। বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখা পর্যন্ত খুদাও যাবেন না। দেখতে থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।